জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো ওরেরই মতো। وخبالا والشكر لمن صور حسنا وجمالا. أحد فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا. لا ولد ولا ند ولا ضد لربي، لا شبه ولا مثل ولا كفء لمولى. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إياه طلبنا ولنعماه سألنا. من كان له ربا فما خاب سؤالا. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبد الله ورسوله، بعث إلى كافة الناس نبيا ورسولا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما جرت الكواكب جنوبا وشمالا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون. وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون. وما بكم من نعمة فمن الله، ثم إذا مسكم الضر فإليه تجأرون. ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون. ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দুইজন ইলাহ মাবুদ গ্রহণ করিও না, নিশ্চয় আল্লাহ তাআলা একক ইলাহ মাবুদ। অতএব তোমরা আমাকেই ভয় করো। আর আসমান ও জমিনে যা আছে সব তাঁর, আল্লাহ তাআলার, আর সব আনুগত্য এর অধিকারী একচ্ছত্রভাবে একমাত্র আল্লাহ তাআলা। তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করো? আর তোমাদের যত নিয়ামত রয়েছে সবই আল্লাহর পক্ষ থেকে। অতঃপর যখন তোমাদেরকে কোনো বিপদ আপদ স্পর্শ করে তোমরা আল্লাহর নিকট বেকুল কণ্ঠে ফরিয়াদ করো। অতঃপর যখন আল্লাহ তাআলা এই বিপদ দুর্দশা দূর করেন, তোমাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ আল্লাহর সাথে, তাদের রবের সাথে তারা শিরিক করে, তিনি তাদেরকে যা দিয়েছেন এগুলোর তারা নাশুকরি করার জন্য। আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা যা দিয়েছি এগুলোর কুফরি এবং নাশুকরি করার জন্য। অতএব উপভোগ করো, অতি শীঘ্রই অতি সত্বর তোমরা বুঝতে পারবে। আল খুরওয়াটের অন্তর্গত উম্বিরকা উপশাখা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার কোরআন সুন্নাহ প্রিয় ভাইরা, সূরাতুন নাহল থেকে 5টি আয়াত 51 থেকে 55 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 5টি আয়াতের আলোকে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হওয়া, আল্লাহকে ভয় করা, মুরাকাবাতুল্লাহ, সবসময় আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে পর্যবেক্ষণ করছেন, আমি আল্লাহর কন্ট্রোলের বাহিরে নই,
বরং আমি আল্লাহর নিয়ন্ত্রণের ভিতরে, এই অনুভূতি ভিতরে থাকা। এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন ভয় করতে হবে একমাত্র কারে? আল্লাহ তাআলাকে। তিনি একমাত্র একজনই মাবুদ যাকে ভয় করতে হয়। وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করছেন, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, দুইজন মাবুদ তোমরা বানাইও না, দুইজন ইলাহ তোমরা বানাইও না। আল্লাহর সাথে অন্য কাউরে ভয় করলে তার মানে ওই দ্বিতীয়জন কি হয়ে গেল? মাবুদ হয়ে গেল। ইমানদার ব্যক্তি শুধু ভয় করবে আল্লাহ তাআলারে। যারা অমুসলিম তাদের ভিতরে বিভিন্ন ধরনের ভয় সৃষ্টি করা হয়। হিন্দুদের মধ্যে ভয় আছে, বৌদ্ধদের মধ্যে ভয় আছে, অন্যান্য বিধর্মী যারা আছে তাদের অন্তরে ভয় আছে। মূর্তি সম্পর্কে কথা বলা যাবে না, সে ক্ষতি করে ফেলবে। ঈশ্বর সম্পর্কে, ভগবান সম্পর্কে এই ধরনের ভয় সৃষ্টি করা হয় যে এরা এই করে ফেলবে, সেই করে ফেলবে। এই বিশ্বাসটি যদি ইমানদারদেরও হয়ে যায় তাহলে আল্লাহর সাথে কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। আমার ভালো মন্দ, আমার লাভ ক্ষতি সব কিছু একমাত্র আল্লাহর হাতে। তিনি আমার ইলাহ, তিনি আমার খালিক, তিনি আমার মালিক, তিনি আমার রাজিক, তিনি আমার মাবুদ। লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, আল্লাহর সাথে আরেকজন ইলাহ বানাইও না। এই পৃথিবীর, গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ, কন্ট্রোল একমাত্র আল্লাহর হাতে। দুইজন ইলাহ নেই। দুইজন ইলাহ মাবুদ হলে এই পৃথিবীতে বিশৃঙ্খলা হতো। একজন বলতো রাত হোক, আরেকজন বলতো দিন হোক। একজন বলতো বাতাস আসুক, আরেকজন বলতো বাতাস বন্ধ করো। একজন বলতো ঠান্ডা, আরেকজন বলতো না গরম দরকার। একজন বলতো রোদ, আরেকজন বলতো চাঁদ। এভাবে পৃথিবীর দুই মুদিরের মধ্যে, দুই সুপারভাইজারের মধ্যে, দুই মালিকের মধ্যে, দুই রাজা বাচ্চার মধ্যে যেমন দুই দলের নেতার মধ্যে যেরকম বিশৃঙ্খলা হয়, দ্বিমত হয়, দুই মাবুদ হলে, দুই ইলাহ হলে, পৃথিবীর দুইজন পরিচালক হলে সবসময় এই সমস্যা হতো। দুইজন নয়, ইলাহ হচ্ছেন একমাত্র একজন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ যদি হতো, আল্লাহ ছাড়া বিশৃঙ্খলা সৃষ্টি হতো। দুইজন হলে কি হতো? ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা ওয়া লাআলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। দুইজন যদি ইলাহ হতো, প্রত্যেক ইলাহ বলতো এই পৃথিবীতে আমার হুকুম চলবে, এবং প্রত্যেকেই তার রাজত্ব নিয়ে কাড়াকাড়ি করত, আর আমরা সাধারণেরা মুসিবতে পড়তাম। না, ইলাহ দুইজন নয়, ইলাহ একাধিকজন নয়, ইলাহ মাত্র ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ। আর এই আকীদাটি আমাদের অন্তরে বদ্ধমূল করার জন্য ছোট্ট সূরা আমাদের সবার মুখস্থ, যেটি হচ্ছে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ, সুরুতুল কোরআন বলা হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ এক, একক। তিনি বেনিয়াজ, অমুখাপেক্ষী, কারো মুহতাজ নন। তিনি কারো সন্তান নন, আর তার কোনো সন্তান নেই, এবং তার সমকক্ষ কেউ নেই। এই ঈমানটি ঈমানদারদের হতে হবে যে একমাত্র আল্লাহ তাআলাই আমার মাবুদ, একমাত্র তার তাকওয়া, তার ভয় আমার অন্তরে সৃষ্টি হতে হবে। মানুষের যখন বিশ্বাস হয় যে এখানে সিসি ক্যামেরা আছে, পুলিশ আছে, মুদির আছে, আমার উপরে কর্তৃপক্ষ আছে, তখন তার ভয়ে মানুষ অন্যায় অপরাধ করে না। কিন্তু আল্লাহ তাআলার ভয়টা অন্তরে নেই। আল্লাহ দেখছেন, শুনছেন, এই অনুভূতি না থাকার কারণে দেখা যায় মানুষ গুনাহ করে যাচ্ছে। তার মানে আল্লাহর সাথে শিরিক করছে। আল্লাহর চাইতে ওই সিসি ক্যামেরাকে, পুলিশকে, মানুষকে মানুষ বেশি ভয় পাচ্ছে। মানুষের ভয়ে অপরাধ মানুষ ত্যাগ করে, কিন্তু আল্লাহর ভয়ে মানুষ অপরাধ ত্যাগ করে না। ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ
ফাইয়া ফারহাবুন। আল্লাহ তাআলা বলেন এক একক আল্লাহ তাআলা, শুধু তাকেই ভয় করো। শুধু কাকে ভয় করব? আল্লাহ তাআলাকে। এই দুনিয়াতে যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, আখিরাতে তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আখিরাতে তাদের কোনো, জান্নাতে তারা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নেই, চিন্তা নেই, দুঃখ নেই, কষ্ট নেই, সুখ শান্তির জীবন যাপন তারা করবে। আর এই দুনিয়াতে যারা নির্ভয়ে নিশ্চিন্তে জীবন যাপন করবে, আল্লাহর ভয় অন্তরে নেই, পরকালে তাদের জন্য ভয় আছে জাহান্নামে। পরকালে তাদের জন্য দুঃখ কষ্ট আছে জাহান্নামে, কারণ এই দুনিয়াতে তারা আল্লাহকে ভয় করে নাই, জাহান্নামে তাদের জন্য অনেক ভয় অপেক্ষা করছে। সহিহ ইবনে হিব্বানে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, ওয়া ইজ্জতি, আল্লাহ তাআলা বলেন আমার ইজ্জতের কসম, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া আমনাইন, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে দুইবার ভয় দিব না, দুইবার নিরাপত্তা দিব না। এক জায়গায় ভয় তো এক জায়গায় নিরাপত্তা। এই দুনিয়াতে যদি আল্লাহকে ভয় করে করে বান্দা চলে, তাহলে আখিরাতে কি আছে? নিরাপত্তা আছে, সেখানে কোনো ভয় নাই। ইযা খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামাহ, এই দুনিয়াতে বান্দা যদি আমি আল্লাহকে ভয় করে চলে, আখিরাতে আমি তাকে নিরাপদে রাখবো, নির্ভয়ে রাখবো, আখিরাতে তার আর কোনো ভয় চিন্তা নেই। সুবহানাল্লাহ। ওয়া ইযা আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াউমাল কিয়ামাহ, আর এই দুনিয়াতে যদি সে নির্ভয়ে চলে, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, জানার পরেও কোনো ভয় নাই, ইচ্ছা মতো চলে, পরকালে তার জন্য ভয় আছে, পরকালে তার কপালে দুঃখ কষ্ট আছে, সেখানে অনেক ভয়ে, অনেক আতঙ্কে, অনেক কষ্টে তার জীবন যাপন করতে হবে। সম্মানিত ভাইরা, সেজন্য আল্লাহর ভয় অন্তরে জাগ্রত থাকা, এটি হচ্ছে নেককারদের গুণ। যারা নাফরমান তারা ইচ্ছামতো জীবন যাপন করে, তার কথাবার্তায় মনে হয় না সে আল্লাহকে ভয় করে। ইমানদারেরা এরকম জীবন যাপন করতে পারে না। সামান্য বাতাসের গতি বেড়ে গেলে ভয় সৃষ্টি হয়, গজব চলে আসছে কিনা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যখন প্রতিকূল একটি আবহাওয়া আসতো, আল্লাহর ভয়, না জানি বৃষ্টি বেশি আসছে, এটি সেই বন্যা চলে আসছে কিনা কওমে নূহকে ধ্বংস করার মতো। যখন দেখি বৃষ্টি বেশি বেড়ে গেছে, তখন তারা ভয় করে যে বন্যা চলে আসছে কিনা কওমে নূহের মতো। বৃষ্টি যখন বন্ধ হয়ে যায়, ইমানদাররা ভয় করে দুর্ভিক্ষ চলে আসছে কিনা, আল্লাহর পক্ষ থেকে গজব আসছে কিনা। দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, ভয় করে এটা আল্লাহর পক্ষ থেকে কোনো গজব আসছে কিনা। এভাবে ইমানদারেরা সব সময় আল্লাহ তাআলাকে ভয় করে করে চলে। আল্লাহ তাআলা নবীদের সম্পর্কে বলেছেন এবং নবীদের আহাল পরিবারদের সম্পর্কে বলেছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন, তারা বেশি বেশি করে নেক কাজ করতেন, আর ভয়ে আর আশার সাথে আমি আল্লাহকে তারা ডাকতেন, জান্নাতের আশায় আর আল্লাহর ক্রোধের ভয়ে। বলা যায় না আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে যান কিনা। সবসময় এই ভয়টি তাদের অন্তরে থাকতো যে আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে যাচ্ছেন কিনা। আর বড় বড় অপরাধীরা অপরাধের ওপর অপরাধ করে কিন্তু তার অন্তর কাঁপে না, তার কাছে এগুলো তুচ্ছ বিষয়। ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون। আল্লাহ তাআলা বলেন, যখন তার উপর বিপদ আপদ মুসিবত আসে, আপনি তাকে বোঝাচ্ছেন যে ভাই এই রোগ ব্যাধি এসেছে, একটু আল্লাহকে ভয় করেন। আপনার এই জুলুমের কারণে, সুদের কারণে, ঘুষের কারণে, মানুষের হক নষ্ট করার কারণে, নামাজ ছাড়ার কারণে, মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে হতে পারে এই রোগটা আসছে। আপনার ব্যবসায় ধস নেমেছে, আপনার চাকরি চলে গেছে। যদি তাকে আপনি ভয় দেখান যে এগুলো আল্লাহর পক্ষ থেকে গজব আসতে পারে, একটু আল্লাহকে ভয় করেন, তখন তার অন্তরে কোনো ভয় আসে না। সে বলে কাদ মাসসা আবা'ানা ad-darra'u was-sarra'u, এগুলো আমাদের বাপদাদারও হয়েছে, সুখে দুঃখে জীবন চলে। এখন চাকরি গেছে, আবার চাকরি চলে আসবে। এখন একটু অসুস্থ হয়েছে, আবার আমি সুস্থ হয়ে যাব। তার অন্তরে কোনো ভয়ই নাই। ইমানদারেরা সামান্য অসুস্থ হলে ভয় করে, সামান্য বৃষ্টি আসলে ভয় করে,
সামান্য কোনো বিপদে পড়লে ভয় করে যে আল্লাহ আমাকে পাকড়াও করছেন কিনা, কিন্তু বড় বড় নাফরমানেরা বড় বড় অপরাধ করার পরেও এগুলো তাদের কাছে কোনো বিষয়ই না, আল্লাহর ভয়ে তাদের অন্তরে নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আ'মালান হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শার কুন্না না'উদ্দুহা ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, তোমরা অনেক আমল করো, অনেক কাজ তোমরা করো, তোমাদের নিকট এগুলো চুলের চাইতে আরও হালকা, এগুলোকে তোমরা গুনাহি মনে করো না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা এটাকে ধ্বংসকারী গুনাহ মনে করতাম। আমরা এভাবে ভয় করে করে চলতাম। সামান্য একটা কাজ হওয়া সত্ত্বেও আমরা আল্লাহকে ভয় করতাম যে আল্লাহ আমার উপর নারাজ হয়ে গিয়েছেন কিনা। কিন্তু তোমরা উঠতে বসতে চলতে ফিরতে দেখতে শুনতে কত কাজ করো, ভাবও না যে গুনাহ হয়ে যাচ্ছে, বলে এটা সগীরা গুনাহ, এটা ছোটো গুনাহ, আল্লাহ মাফ করে দিবেন। এভাবে বিষয়গুলোকে হালকা করে দেও। আল্লাহ যেমন মাফ করতে পারেন, আল্লাহ আবার কঠিন শাস্তি দিতেও পারেন। এই জন্য ইমানদার ব্যক্তি আল্লাহর শাস্তি থেকে কখনো নির্ভয় হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ফাইয়া ফারহাবুন, আমি আল্লাহকে ভয় করো। লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবাতি মা তামিআ বিজান্নাতিহি আহাদ। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমানদার ব্যক্তি যদি জানতো আল্লাহ তাআলা কি কঠিন শাস্তি তৈরি করে রেখেছেন, জান্নাতের আশা কেউ করতো না। হ্যাঁ, জান্নাতও আছে, জাহান্নামও আছে, কিন্তু শুধু জান্নাতের আশা করে আমরা বসে থাকলাম আর গুনাহ করতেই আছে। আল্লাহ তো রহমানুর রাহিম না, আল্লাহ যেমন রহমানুর রাহিম তেমন আবার মালিক ইয়াউমিদ দিন, বিচার দিবসের তিনি মালিক, তিনি বিচার করবেন, তিনি হিসাব নেবেন। সে আল্লাহকে ভয় করতে হবে। তার নিকট যেমন রহমত রয়েছে, কঠিন শাস্তি, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, শৃঙ্খল রয়েছে, ভয়ঙ্কর শাস্তি, বেদনাদায়ক শাস্তি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। সেই আল্লাহ তাআলাকে ভয় করে করে সেই আল্লাহর তাকওয়া অন্তরে সবসময় জাগ্রত থাকতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একদিন আল্লাহর সামনে আমাকে একা একই দাঁড়াতে হবে, ওই বিষয়টা সবসময় ভয় করে, আল্লাহর ভয়। এই যে আমি এই কাজটা করলাম, এই জিনিসটা শুনলাম, এই জিনিসটা দেখলাম, এই পন্থায় টাকা উপার্জন করলাম, অমুক ব্যক্তিকে কষ্ট দিলাম, গালি দিলাম, একদিন তো একা একা আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। মাকাম রাব্বিহি, ওই আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া, এই অবস্থানকে যে ব্যক্তি ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, ওই ভয় করার কারণে সে তার মন মতো চলে না, মন চায় গালি দুইটা দিয়ে দেই, কিন্তু ওই আল্লাহর সামনে আবার দাঁড়াতে হবে, ওই ভয়ে গালিটা দেয় না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তার নফস, তার প্রবৃত্তি বলে গানটা শুনে ফেলি, কিন্তু একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওই ভয়ে, আল্লাহর ভয়ে সে গানটা আর শুনে না। এভাবে যে ব্যক্তি নিজের মনটাকে দমন করে, কন্ট্রোলে রাখে, আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে আল্লাহর নিকট জান্নাত। সাত দলকে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াল পরিস্থিতি, কঠিন মুহূর্ত, সূর্য যখন মাথার উপর চলে আসবে, বাঁচাও বাঁচাও করে যখন মানুষ পেরেশান হয়ে যাবে, তখন সাত দলকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে বিশেষ স্থান করে দিবেন। সেই সাত দলের মধ্যে এক দল হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একা একই নির্জনে আল্লাহর ভয়ে যে ব্যক্তি কান্না করে, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর ভয়টা তার অন্তরে এত বেশি, কেউ দেখছে না, কিন্তু আল্লাহর ভয়, অমুক দিন আমি এই গুনাহ করে ফেলেছি, হে আল্লাহ মাফ করো। আল্লাহর ভয়ে তার চোখ থেকে পানি বের হয়েছে, আল্লাহ খুশি হয়ে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্পেশাল স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। জমজমের পানি দ্বারা জাহান্নামের আগুন নিবে না, জমজমের পানি দ্বারা জাহান্নামের আগুন কি হয় না? জমজমের পানি এই পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি। এই পানির চাইতে আরও বড় পবিত্র পানি হচ্ছে যে চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হয়, ওই পানির কারণে জাহান্নামের আগুন নিভে যায়। সুবহানাল্লাহ। লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে চোখ থেকে আল্লাহর ভয়ে
অশ্রু ঝরে, পানি বের হয়, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। যে পা আল্লাহর রাস্তায় মেহনত করে আর যে চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হয়, ওই চোখ ওই পা জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন না। প্রিয় ভাইরা, এভাবে আল্লাহর ভয়টা অন্তরে সবসময় আমার আপনার জাগ্রত রাখতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখেন, সব জানেন, সব শুনেন। আসমান জমিন সব কিছু কার? আল্লাহ তাআলা। আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে এই পৃথিবীতে কোনো কিছু নেই। বিধায় পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাহুদ দীনু ওয়াসিবান আফাগাইরাল্লাহি তাত্তাকুন। আসমান জমিনে যা আছে সব আল্লাহর। আল্লাহকে ভয় না করে আল্লাহর কন্ট্রোলের বাইরে, আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে তুমি কোথায় যাবে বান্দা? আসমান জমিন যেখানেই তুমি যাও না কেন, যেখানেই আত্মগোপন করে একটা গুনাহ করতে চাও না কেন, রাতের আধারে আল্লাহ দেখবেন না নাকি? কম্বলের নিচে, পাহাড়ের কোন একটি গুহার ভিতরে, সমুদ্রের অতল তলদেশে, প্লেনে আসমানের উপরে, নিচে, ডানে বামে, যেখানেই যান না কেন, ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সব আল্লাহর সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে এই পৃথিবীতে কোনো স্থান নেই। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, গুনাহ করতে চাইলে দেখি এমন একটি জায়গায় যাও হে মানুষ, হে জিন্নাত, যেখানে আমি আল্লাহর ক্ষমতা নেই। এরকম কোনো একটি জায়গা তুমি খুঁজে পাবে না। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, হে জিন্নাত, পারলে দেখি আসমান জমিনের বাহিরে কোথাও চলে যাও, সেখানে গিয়ে আমার নাফরমানি করো, আমার হুকুম লঙ্ঘন করো। আসমান জমিনের বাহিরে কোথাও তুমি যেতেও পারবে না, আমার নিয়ন্ত্রণের বাইরে তুমি কোথাও যেতে পারবে না। যেখানেই যাবে সেখানেই আমি আল্লাহ তাআলার ক্ষমতা রয়েছে, আমি দেখছি, আমি শুনছি, এবং কিয়ামতের দিন আমি তোমার কাছ থেকে হিসাব নিব। এই ভয়টা অন্তরে থাকতে হবে। অধিকাংশ মুসলমানদের লেনদেন হচ্ছে সুদের সাথে, ঘুষের সাথে। শ্বশুর বাড়ির উপর জুলুম করে যৌতুক নেয়, এই যৌতুকের মাধ্যমে ইনকাম করা, এটা শুধু রমজান মাসে হারাম, পরে হালাল নাকি? মাদকের ব্যবসা মুসলমানরাই করে। আমাদের দেশ তো 90% মুসলমানের দেশ, তাহলে এখানে মাদকের ব্যবসা কারা করে? মুসলমানরাই করে। এই যে হালাল পন্থা বাদ দিয়ে হারাম পন্থায় খাচ্ছে, রমজান মাসে আল্লাহ তাআলা হারাম করেছেন এই খাবারটি কয়েক ঘন্টার জন্য, কিন্তু ওই উপায়ে হারাম ভক্ষণ করা এটা সব সময়ের জন্য হারাম। আল্লাহর ভয়ে ওইগুলো ত্যাগ করতে হবে। এটি হচ্ছে রোজার শিক্ষা, এটি হচ্ছে রোজার উদ্দেশ্য। পুরা দিন রোজা রেখে দিন শেষে ইফতার করলাম, পেট ভরে খালাম, চিন্তাই করলাম না এটা কেন আল্লাহ তাআলা ফরজ করলেন। আল্লাহর খাজানে কোনো অভাব পড়ে নাই, আমাদের কিছু খাবার আল্লাহ তাআলা সঞ্চয় করে জমা করে গাজায় পাঠাবেন, ফিলিস্তিনে পাঠাবেন, আফ্রিকায় পাঠাবেন। আল্লাহর কাছে কোনো ঘাটতি পড়েছে নাকি? না। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চান, আমাদেরকে প্রশিক্ষণ দিতে চান, আমাদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি বানাতে চান। আসমান জমিন আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। গোপনে দুইজন যখন কোনো তদবির করে, কারো বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র করে, দুইজন বসে গোপনে গোপনে কথা বলছে, এখানে তৃতীয়জন আল্লাহ আছেন। তৃতীয়জনকে আল্লাহকে ভয় করুন। আপনারা দুইজন গোপনে ওই আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপর কথা বলছেন, সব আল্লাহ জানেন। আল্লাহর ভয়ে আপনার ভাইয়ের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবেন না। কীভাবে তার হকটা নষ্ট করা যায়, কীভাবে তার ডিমোশন করা যায়, তার ব্যবসার 12টা বাজানো যায়, দুইজন গোপনে যে মিটিং করছেন, এই দুইজনের এই বৈঠকে যদি আপনার ওই ভাইটা থাকতো, এই কথাগুলো আপনি বলতেন না। তাহলে আল্লাহর চেয়ে আপনার ওই ভাইকে আপনি কি বেশি ভয় করেন? আপনি যার গীবত করছেন, দুশ্চর্চা করছেন, যার করছেন, সে যদি এই বৈঠকে থাকতো, তার দুশ্চর্চা হতো, তার গীবত হতো? তাহলে সে হলে করতেন না, আপনি তাকে ভয় করেন। আল্লাহ তাআলা যে আছেন, আল্লাহ যে শুনছেন, ওই ভয়টাকে আমাদের অন্তরে নেই। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
তুমি কি দেখো না, তুমি কি জানো না আসমান জমিনের সব কিছু আল্লাহর জন্য। যেখানেই বসে বৈঠক করো, যেখানেই বসে কথা বলো, যেখানেই বসে কথা শুনো, সেটা তো হয় আসমানের নিচে, জমিনের উপরের কোনো না কোনো জায়গায় আল্লাহর নিয়ন্ত্রণের ভিতরে আছে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, যখন তিনজন বসে রুদ্ধকার বৈঠক বলা হয়, দরজা বন্ধ করে, এখানে আর কেউ ঢুকতে পারে না, আল্লাহ বলেন রাবিউহুম, চতুর্থজন তখন আল্লাহ থাকেন। সুবহানাল্লাহ। সে আল্লাহকে ভয় করেন, চতুর্থ আর কেউ দেখছে না বাহিরে, কিন্তু আল্লাহ সেখানে দেখছেন, আল্লাহকে ভয় করে করে সেখানে কথা বলবেন। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, পাঁচজন হলে আল্লাহ হচ্ছেন ষষ্ঠজন। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম, বেশি হোক কম হোক, সংখ্যা যতই হোক না কেন, যেখানেই হোক না কেন, আল্লাহ তাআলা সেখানে আছেন, তোমাকে দেখছেন, তোমাকে শুনছেন। সেই আল্লাহ তাআলাকে তুমি ভয় করো। এই আল্লাহর ভয়টা অন্তরে সৃষ্টি হতে হবে, জাগ্রত রাখতে হবে সব সময়। রাতের আধারে কত বৈঠক হয় গোপনে, কিভাবে অমুককে ফাঁসানো যায়, অমুকের ভাগ্য নষ্ট করা যায়, ব্যবসায় ধস নামানো যায়। সহ্য হয় না, কেন তার ব্যবসার উন্নতি হচ্ছে, কেন তার জায়গা জমিন বাড়ছে, কেন তার প্রমোশন হচ্ছে। গোপনে গোপনে আমরা বৈঠক করি, আবার রমজান মাসে রোজাও রাখি। যে আল্লাহর ভয়ে রোজা রাখছি, সেই আল্লাহর ভয়ে এই সকল অপকর্ম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, কারণ আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন, আল্লাহ জানেন। ইয়াস্তাখফুনা মিনান নাসি ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহি ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা ইয়া'মালুনা মুহীতা। আল্লাহ তাআলা বলেন, তারা মানুষ থেকে ভয় পায়, কিন্তু আল্লাহ তাআলা থেকে তারা ভয় পায় না। তারা মানুষ থেকে ভয় পায়, আল্লাহ তাআলা বলেন তারা মানুষ থেকে ভয় পায়। ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা থেকে তারা ভয় পায় না। যখন রাতের আধারে ইয ইউবাইতুন, রাতের আধারে যখন তারা কোনো কথা বলে, কাজ করে, বৈঠক করে, ওয়া হুয়া মাআহুম, তখন আল্লাহ তাদের সাথে আছেন। ওই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমি আপনি আল্লাহকে ভয় করি বা না করি, আল্লাহর হুকুম মানি বা না মানি, আল্লাহর কোনো কিছু আসে যায় না। পৃথিবীর সবাই হুকুম মানে কার? ওয়ালাহুদ্দিন ওয়াসিবা। এই পৃথিবীতে গোটা আসমান জমিন এবং এখানে যত মাখলুকাত আছে সবাই আল্লাহকে ভয় করে করে চলছে। আমাকে আপনাকে আল্লাহ তাআলা রোজার মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমার আপনার লাভের জন্য। যদি আল্লাহকে ভয় করে না চলি, আল্লাহর কোনো ক্ষতি হবে না। ওয়ালাহুদ্দিন ওয়াসিবা, আল্লাহ তাআলা বলেন সার্বক্ষণিক, সদা সর্বদা, নিরবচ্ছিন্ন, একান্তভাবে আসমান জমিনের সবাই আল্লাহর আনুগত্য করে যাচ্ছে। সুবহানাল্লাহ। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ তাআলা বলেন, তারা কি আল্লাহর দিন ছাড়া অন্য দিন চায়? অথচ আসমান জমিনে যত মাখলুকাত আছে, আসমান জমিন অন্তরিক্ষে, সবাই একমাত্র আল্লাহর হুকুম মানছে, সবাই আল্লাহকে ভয় করে করে চলছে, সবাই আল্লাহর প্রশংসা করছে বাধ্যতামূলকভাবে। ওয়ালাহুদ্দিন ওয়াসিবা আই ওয়াজিবা, বাধ্যতামূলকভাবে শুধু আল্লাহকেই ভয় করতে হবে, আল্লাহরই আনুগত্য করতে হবে। আলা লিল্লাহি দ্বীনুল খালিস। সম্মানিত ভাইরা, আল্লাহকে ভয় করে করে গোটা জীবন যাপন করা এটি চারটেখানি বিষয় নয়। হঠাৎ জুসে আবেগে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া যায়, কিন্তু সারা জীবন আল্লাহকে ভয় করে করে চলা, যত কিছু আল্লাহ নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা, যত হুকুম আল্লাহ করেছেন তা মেনে চলা, এটি এত সহজ নয়। এটাকেই তাকওয়া বলা হয়, এটাকেই তাকওয়া বলা হয়, আল্লাহর ভয় বলা হয়। আল্লাহর প্রত্যেকটা হুকুম আল্লাহর ভয়ে মেনে চলা। রমজান মাসে আবেগে কিছু ইবাদত করে ফেললেন, কয়েক পৃষ্ঠা কোরআন তিলাওয়াত করে ফেললেন, কিন্তু সারা জীবন এই কোরআনের উপর আমল করা, এটা আবেগের বিষয় নয়, এটা বিবেকের বিষয়। এটা জুসের বিষয় নয়, এটা হুশের বিষয়। হুশ নিয়ে, বিবেক নিয়ে সারা জীবন আল্লাহর হুকুম মেনে চলা, এটাকে তাকওয়া বলা হয়। এই তাকওয়াটি অন্তরে সৃষ্টি করা, জাগ্রত করাই হচ্ছে রোজার মূল উদ্দেশ্য। এভাবে যারা সারা জীবন আল্লাহর হুকুম মেনে মেনে চলবে, এদেরকে মুত্তাকি বলা হয়।
পরহেজগার বলা হয়। সুবহানাল্লাহ। আফাগাইরাল্লাহি তাত্তাকুন, আল্লাহ বলেন আল্লাহ ছাড়া তোমরা কি অন্য কাউরে ভয় করো না? ভয় একমাত্র আল্লাহকে করতে হবে। হঠাৎ আবেগ আসলো, 2-4 রাকাত নামাজ পড়ে চলে গেলাম, এটাকে তাকওয়া বলা হয় না। হঠাৎ আবেগ আসলো, হজ উমরা করে আমি চলে আসলাম, বাকি সারা জীবন ইচ্ছামতো জীবন যাপন করেছে। আমাদের দেশে কত হাজি সাহেব আছে ঘুষের সাথে সম্পৃক্ত, মানুষের জায়গা জমিন দখল করে আছে, এরা কি মুত্তাকি? অন্তরকে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে? সেখানে কেউ আদা করে আসলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, অথচ দেশে এসে মানুষের জায়গা জমিন দখল করে বসা, মসজিদে হক কথা বলতে দেয় না। ইয়েতিম, বিধবা, অসহায়, মিসকিন যারা আছে তাদের হক সব তার পেটের ভিতরে ঢুকাচ্ছে। এরা মুত্তাকি নয়। সমাজ তাদেরকে মুত্তাকি বলতে পারে, কারণ প্রতি বছর আমরা হজ করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন এভাবে মুত্তাকি হওয়া যায় না। পূর্ব পশ্চিমের দিকে 2-3টা নামাজ পড়ে একটু তওয়াফ হজ উমরা করে এভাবে মুত্তাকি হওয়া যায় না। আপনার সারা জীবন আল্লাহ যখন যা বলেন সেভাবে চলা, এটাকে তাকওয়া বলা হয়। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের দিকে একটু মুখ ফিরানো, একটু রুকু করা, সাজদা করা, এটাকে তাকওয়া বলা হয় না, পরহেজগারি বলা হয় না। 2-4 রাকাত নামাজ পড়ে বাকি সারা জীবন স্বাধীন আপনার মতো জীবন যাপন করলেন, এটা তাকওয়া নয়। বরং তাকওয়া হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। তাকওয়া হচ্ছে আপনার অন্তরটাকে আল্লাহর মতো বানাতে হবে, আপনার গোটা জীবনটাকে আল্লাহর হুকুম অনুযায়ী চালাতে হবে। আপনার টাকা পয়সা, আপনার ভালোবাসা, আপনার রাগ, আপনার ক্রোধ, আপনার সব কিছু আল্লাহ যেভাবে চান সেভাবে করতে হবে। আপনার ঈমানটা কীভাবে হতে হবে? আমানা বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর, ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপর, ওয়াল কিতাব, কিতাবসমূহের উপর, ওয়ান নাবিয়্যিন, নবীদের উপর। তারপর আপনার টাকা পয়সা আল্লাহ যেভাবে বলেন সেভাবে খরচ করতে হবে, এটাকে মুত্তাকি বলা হয়। ওয়া আতাল মাল আলা হুব্বিহি, মালের মহব্বত থাকা সত্ত্বেও, মালের প্রতি সবার মহব্বত আছে, মালটা আমি জমা করি, তারপরেও আল্লাহ বলেছেন ওই আল্লাহর ভয়ে দিবে। কাদেরকে দিবে? দাউল কুরবা, আত্মীয়দেরকে, ওয়াল ইয়াতামা, ইয়েতিমদেরকে, ওয়াল মাসাকিন, গরিবদেরকে, অসহায়, দুর্দশাগ্রস্ত, নেই, আর্থিক সংকটে পড়েছে, বিপদে পড়েছে, তাদেরকে দিবে। ওয়াবনাস সাবিল, পথিক, সর্বহারা হয়ে গেছে, ওয়াসাইলিন, ভিক্ষুক চাচ্ছে, আপনিও চাচ্ছেন আমার কাছে টাকাটা থাকুক, কিন্তু আল্লাহর ভয়ে জান্নাত পাওয়ার আশায় এই ভিক্ষুককে আপনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াফির রিকাব ওয়া আকামাস সালাহ, এবং নামাজ কায়েম করবে। রমজান মাসে কয়েক রাকাত নামাজ পড়ে বাকি পুরা বছর খবর নাই এমন নয়। নামাজ কায়েম করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, সারা জীবন নামাজ পড়া, দাইমি নামাজি হওয়া, খুশুয়ের সাথে পড়া, বিনয়ের সাথে পড়া, মসজিদে এসে পড়া, জামাতের সাথে পড়া, ওয়াক্ত মতো পড়া, এভাবে নামাজের যে ফরজ ওয়াজিবগুলো আছে, সুন্নতগুলো আছে, এগুলো খেয়াল করে পড়ে, এভাবে সারা জীবন নামাজ পড়ে, এরাই হচ্ছে মুত্তাকি। ওয়া আতাজ যাকাত, মালের উপর যদি সাহেবে নিসাব হয়, তার উপর যদি যাকাত ফরজ হয়, যাকাত দিয়ে দে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। যাকাতটা না দিলে আল্লাহ আমাকে ধরবেন। আমার মালের হিসাব কেউ জানে না, আমি বলছি আমার এত লক্ষ টাকা আছে, কিন্তু আরেক ব্যাংকে যে আমি আরও কয়েক লক্ষ জমা করে রেখেছি, যাকাত ফরজ হচ্ছে, এটা কেউ জানে না। জানেন কে? ওই আল্লাহর ভয়ে পুরা মালের হিসাব করে যাকাত দিয়ে দেয়, এই হচ্ছে মুত্তাকি। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। তারপর মুত্তাকিদের গুণ হচ্ছে, আল্লাহ বলেন ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে, আল্লাহর ভয়ে। হতে পারে যাদের সাথে আমি ওয়াদা করেছি, চুক্তি করেছি, লিখিত চুক্তি, মৌখিক চুক্তি, তারা আমার কিছুই করতে পারবে না, আমার অনেক পাওয়ার আছে, কিন্তু আল্লাহর ভয়ে কথায় কাজে গরমির রাখা যাবে না। অন্যথা কিয়ামতের দিন এই ওয়াদা সম্পর্কে ইন্নাল আহদা কানা মাসউলা, আমি জিজ্ঞাসিত হব, সেদিন আমি ধরা খাবো। ওই আল্লাহর ভয়ে আমি ওয়াদা পূরণ করব, এই হচ্ছে মুত্তাকি। والصابرين في البأساء والضراء وحين البأس, দুঃখে, কষ্টে, বিপদে সর্বাবস্থায় সবর করে, অস্থির হয় না, অধৈর্য হয় না, এরাই হচ্ছে মুত্তাকি। আল্লাহ তাআলা এইসব গুণ বলার পর বলেছেন
উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই সত্যবাদী ঈমানদার, এরাই মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহর পথে খরচ করা, সবর করা, শুকরগুজার হওয়া, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, কথায় কাজে গরমিল না থাকা, ওয়াদা পূর্ণ করা, লেনদেন স্বচ্ছ রাখা, স্ত্রীর হক আদায় করা, সন্তানের হক আদায় করা, মা বাবার হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, এভাবে আল্লাহর যত আহকামাত আছে সকল আহকামাত মেনে চলা আল্লাহর ভয়ে, তাকেই মুত্তাকি বলা হয়। এক কথায় এই দুনিয়াতে এমনভাবে চলতে হবে, এই দুনিয়া হচ্ছে গুনাহের কারখানা। গুনাহ করাটা একবারে সহজ, বিশেষ করে এই জামানায়, যত জামানা যাচ্ছে ফিতনা ফাসাদের জামানা, আপনার গুনাহ করাটা আরও কী হচ্ছে, সহজ হচ্ছে। আমাদের দাদা পরদাদারা চাইলে তারা পর নারী দেখতে পারতো না, কারণ পুরা গ্রামগঞ্জে বেপর্দা কোনো কী ছিল না, নারী ছিল না। এখন আমার আপনার হাতে ফেসবুক, ছোটো বাচ্চারা যার বয়স 8-10 বছর, সে এই 10 বছরে যত উলঙ্গ অর্ধ উলঙ্গ নারী ইচ্ছায় অনিচ্ছায় দেখেছে। আমাদের দাদা পরদাদারা সারা জীবনেও এত পর নারী তারা দেখে নাই, কারণ সেই সুযোগটা ছিল না। এখন যত জামানা যাচ্ছে গুনাহ করাটা সহজ হচ্ছে, তখন মুত্তাকির পরিচয়। আল্লাহর ভয়ে আমি এই সকল ছবি দেখব না, এই সকল নাটক সিনেমা আমি দেখব না, গান বাজনা আমি শুনব না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই দুনিয়াতে এভাবে চলতে হবে। কাটা আমার শরীরে লেগে যাচ্ছে, গুনাহে আমি লিপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু বেঁচে বেঁচে চলবো জান্নাতে পৌঁছা পর্যন্ত। সুবহানাল্লাহ। খাল্লিদ যুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা যাকাত তুকা واصنع كماش فوق أرض الشوك يحذر ما يرى لا تحقرن صغيرة إن الجبال من الحصى। কবি বলেন খাল্লিদ যুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা, বড় ছোট সব গুনাহ ত্যাগ করেন। যাকাত তুকা, এটাকে মুত্তাকি পরহেজগারি বলা হয়। এমনভাবে চলবেন যেমন কাঁটাওয়ালা রাস্তা দিয়ে এক ব্যক্তি চলছে, সব দিকে কাঁটা আছে, ময়লা আছে, আবর্জনা আছে, এবং মনে করেন সাপ বিচ্ছু আছে, কাদাও আছে এই রাস্তা দিয়ে, আর জামাটি খুব ভালো, খুব সুন্দর, তখন আপনি কিভাবে চলবেন? খুব সাবধানতার সাথে। এটাকেই তাকওয়া বলা হয়। লা তাহকিরান্না সগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। কোনো গুনাহকে ছোটো মনে করবেন না, হালকা মনে করবেন না, কোনো কাঁটাকে ছোটো মনে করবেন না। ওই ছোটো একটি কাঁটা, এটাকে আপনি হালকা মনে করেছিলেন, সাধারণ মনে করেছেন, ওই কাঁটাটা আপনার পায়ে ঢুকে আপনার পা অপারেশন হতে পারে। অনেক সময় হয় না? পুরা লম্বা সফর করে আসছে, সারা দেশ ঘুরে আসছে, কিছু হয় নাই, ঘরের সামনে এসে বললো এই তো পৌঁছে গেলাম, এসেই সামনের সিঁড়িতে সে আচার খেয়ে পড়ে গেল। হালকা মনে করেছে, এটা এখন তার জীবনের জন্য অনেক বড় আপদ হয়ে দাঁড়িয়েছে। হয় কি না? তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে, কোনো গুনাহকে ছোটো মনে করা যাবে না। এই ছোটো গুনাহ আমার ধ্বংসের কারণ হতে পারে। যেরকম ওই ব্যক্তি কাঁটা যুক্ত রাস্তায় চলার সময় খুব সাবধানতার সাথে চলে, ঠিক তেমনইভাবে ইমানদার ব্যক্তি এই দুনিয়াতে খুব সাবধানতার সাথে চলবে, যাতে করে কোনোভাবে আমার চোখের মাধ্যমে কোনো গুনাহ যেন না হয়, কানের মাধ্যমে যেন কোনো গুনাহ না হয়, আমার হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে, ব্রেইনের মাধ্যমে, কলবের মাধ্যমে কোনোভাবে যেন কোনো গুনাহ না হয়। এভাবে আল্লাহকে ভয় করে করে চলা, এটাকেই তাকওয়া বলা হয়। এটাকে কি বলা হয়? তাকওয়া। তাকওয়া শব্দটি আমরা অনেক শুনি, মুত্তাকি, পরহেজগার। তাকওয়া যত বলাটা সহজ, করাটা এমন সহজ নয়। বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট যে কয়টা জিনিস চাইতেন, আমরা কি চাই? আল্লাহর নিকট স্বাস্থ্য চাই, টাকা চাই, চাকরি চাই, ব্যবসা চাই, এগুলো আমরা চাই নাকি? চাওয়ার জিনিস, চাবো, সমস্যা নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি চাইতেন আখিরাতের জিনিসগুলো। দুনিয়াও চাইতে হবে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণও চাইতে হবে, ওয়া ফিল আখিরাতি হাসানা, কিন্তু আখিরাত আবার ভোলা যাবে না, আখিরাতের কল্যাণও চাইতে হবে। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আখিরাত চান, কিন্তু দুনিয়াটাও আবার ভুলে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি চাইতেন আখিরাতের বিষয়গুলো। আল্লাহর নিকট যে কটা জিনিস তিনি চাইতেন, এর মধ্যে একটি হচ্ছে তাকওয়া। হে আল্লাহ, আমার অন্তরে সবসময় তোমার ভয়টা সৃষ্টি জাগ্রত করে রাখো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে কয়টা দোয়া করতেন। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال كان من اكثر دعاء النبي صلى الله عليه وسلم
হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি যে কয়টা দোয়া করতেন এর মধ্যে একটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আপনার নিকট হিদায়াত চাই, তারপরে ওয়াত্তুকা, তাকওয়া চাই। হে আল্লাহ আমার অন্তরের ভিতরে সব সময় তোমার ভয়টা জাগ্রত রাখিও, অন্যথায় এই জামানায় তোমার ভয়ে সার্বক্ষণিক চলা এটা সহজ নয়। প্রত্যেক উম্মতকে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক জাতিকে আল্লাহ এই ওসিয়ত করেছেন, আমাদেরকেও করেছেন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আর প্রত্যেক কিতাবে আল্লাহ তাআলা এই কথা নাজিল করেছেন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অন্তরে জাগ্রত রাখো। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ওসিয়ত করছি, কোরআনে বলছেন আমাদেরকে, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, মিন ক্বাবলিকুম তোমাদের আগের যত কিতাব নাজিল করেছি সেই উম্মতিদেরকে আমি বলেছি আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। প্রতি জুমাবার খতিব সাহেবেরা খুতবার শুরুতেই বলেন উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ, আমি নিজেকে এবং তোমাদেরকে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখার জন্য আমি তোমাদেরকে ওসিয়ত করছি। হযরত ইরবাদ বিন সারিয়াহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিরমিজিতে এসেছে, ওয়া'যানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব সুন্দর ওয়াজ করলেন, নসিহত করলেন, আমাদের অন্তরগুলো নরম হয়ে গেল, চোখ থেকে পানি বের হলো। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইযাতু মুওয়াদ্দিইন ফাআউসিনা, আজ আপনি আমাদেরকে এমনভাবে ওয়াজ করেছেন মনে হচ্ছে আপনি আমাদেরকে বিদায় জানাচ্ছেন, আপনি আমাদেরকে কোনো একটা নসিহত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নসিহত করলেন উসিকুম বিতাকওয়াল্লাহ, ওসিয়ত করছি আল্লাহকে কি করো, ভয় করো। আল্লাহকে ভয় করলেই আপনি জান্নাতে চলে যাবেন, কারণ আল্লাহর ভয়ের কারণে আপনার দ্বারা আর কোনো গুনাহ হবে না। আল্লাহর নির্দেশ আসা মাত্রই আল্লাহর ভয়ে বান্দা তখন দেখা যাবে আল্লাহর হুকুম পালন করছে, লাআল্লাকুম তাত্তাকুন। এভাবে আল্লাহর ভয়টা সবসময় আমার আপনার অন্তরে জাগ্রত রাখতে হবে। আল্লাহর ভয়ে আপনি যদি হারাম না খান, হারাম গ্রহণ না করেন, যারা আল্লাহকে ভয় করে না তারা সুদ, ঘুষ, হারাম ইত্যাদি গ্রহণ করছে কেন? যাতে করে আমি একটু সুখে থাকতে পারি, এটাই তো উদ্দেশ্য নাকি? আমি মানুষের জায়গা জমি দখল করছি, জুলুম করছি কেন? যাতে করে আমার সন্তানেরা আরেকটু প্রতিষ্ঠিত হয়, আমি আমার সন্তানদের জন্য আরেকটু ভালো একটা বাড়ি, প্রাসাদ, ঘর, বিল্ডিং, দোকানঘাট বানিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা বলেন আল্লাহকে ভয় করো, তোমার সন্তানের ভবিষ্যতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব। বেশি কিছু তুমি রেখে নাও যেতে পারো, কিন্তু আমি তাদেরকে সচ্ছল রাখবো। আর হারাম ভাবে ইনকাম করবে, আমাকে ভয় না করে ইনকাম করবে, হালাল নেই, হারাম নেই, পাক নেই, নাপাক নেই, ইমান, ইসলাম, নামাজ, রোজা সব বাদ দিয়ে শুধু টাকা আর টাকা, সারা জীবন ইনকাম করবেন কিন্তু বরকত পাবেন না, রহমত পাবেন না, দুশ্চিন্তা দূর হবে না, টেনশন দূর হবে না। وَلْيَخْشَ الَّذِينَ لَوْ تَرَكُوا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعَافًا خَافُوا عَلَيْهِمْ فَلْيَتَّقُوا اللَّهَ وَلْيَقُولُوا قَوْلًا سَدِيدًا। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার ছেলেমেয়েদের গ্যারান্টি আল্লাহ নিচ্ছেন। আল্লাহকে ভয় করে আপনি সৎভাবে ইনকাম করছেন, আপনি সৎ পন্থায় উপার্জন করছেন, হারামের দিকে হাত বাড়াননি, ওই অল্পের মধ্যে আল্লাহ বারাকা দিয়ে দিবেন। আপনার এই ছেলেমেয়ে, আপনার এই সংসারের বরকতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। আপনি তাদেরকে কম টাকা দিবেন, কিন্তু ছেলের দিকে তাকালে আপনার মন ভরে যাবে, সে আপনার অনুগত হবে, আর যা চাচ্ছে তা দিচ্ছেন, এবং তাদের ডিমান্ডগুলো পূর্ণ করার জন্য আপনি মালিকের হক নষ্ট করছেন, শ্রমিকদের হক নষ্ট করছেন, ব্যবসা বাণিজ্যে ধোঁকা দিচ্ছেন। পাঠাবেন সব, মোবাইল দিবেন, ল্যাপটপ দিবেন, গাড়ি দিবেন, বাড়ি দিবেন, সব দিবেন, কিন্তু এই সন্তান আপনার অবাধ্য হবে, আপনারই টেনশনের কারণ হবে, কুসন্তান হবে। এগুলো আমাদের বাস্তবতা কিনা? কত প্রবাসীদের এটা হচ্ছে বাস্তবতা। আল্লাহর ভয় অন্তরে নেই, আল্লাহ শাস্তি আখিরাতের আগে এই দুনিয়াতেই দিয়ে দেন। আর মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে না কেন? এটিও আলোচ্যত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যেটা আমাদের অনেকের বাস্তবতা। আল্লাহ তাআলা বলেন মানুষ আল্লাহ তাআলাকে কেন ভয় করে না?
আল্লাহকে পাত্তাই দেয় না, আল্লাহকে ভয় করার জিনিসই মনে করে না। কেন? ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহি সুম্মা ইযা মাসসাকুমুদ-দুররু ফাইলাইহি তাজআরুন। আল্লাহকে ভয় না করার প্রধান একটি কারণ হচ্ছে আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দিয়ে রেখেছেন। নিয়ামত পেতে পেতে স্বাস্থ্য এমন ভালো হয়েছে, টাকা পয়সা এত বেশি বৃদ্ধি পেয়েছে, এখন আর আল্লাহর কথা স্মরণ হয় না। মাথায় যত হাত বুলান, পিঠে যত হাত বুলান, বলেন যে ভাই এগুলো করা ঠিক না, সে এগুলো তার শোনার কি নেই, সময় নেই। আল্লাহ তাকে এত বেশি নিয়ামত দিয়ে রেখেছেন, নিয়ামতগুলো পেয়ে বেমালুম বান্দা ভুলে যায় এক সময় আপনি ফকির ছিলেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন। অসুস্থ ছিলেন, আল্লাহ আপনাকে সুস্থ বানিয়েছেন। আবার আল্লাহ তাআলা বাচ্চাকে ফকির বানাতে পারেন, ধনীকে গরিব বানাতে পারেন না? পারেন না? অতএব স্মরণ রাখবেন, আল্লাহকে ভয় করবেন। এই নিয়ামত, যে নিয়ামতের কারণে নিয়ামত বেশি পেয়ে আল্লাহকে ভয় আপনি ভুলে গিয়েছেন, মনে রাখবেন এটা আপনার অর্জন নয়, এই নিয়ামতটি আল্লাহ আপনাকে দিয়েছেন। সে আল্লাহকে ভয় করেন। আশেপাশে দেখেন কত মানুষ এই নিয়ামত থেকে বঞ্চিত, হাসপাতালে মাসের পর মাস বিছানায় কষ্টে দিনরাত কাটাচ্ছে। সেই বিছানায় আল্লাহ আপনাকেও রাখতে পারতেন। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের প্রতি যত নিয়ামত আল্লাহ বলেন এগুলি সব আল্লাহর পক্ষ থেকে। সে আল্লাহকে ভয় করো। দিয়ে ধন চায় মন, কেড়ে নিতে কতক্ষণ? কেড়ে নিতে আল্লাহর সময় লাগবে না। আর কত মানুষের কাছ থেকে মুহূর্তের ভিতরে আল্লাহ স্বাস্থ্য নিয়ে নিয়েছেন, যৌবন নিয়েছেন, হাত পা হঠাৎ উপর থেকে পড়েছে নিচে, মুহূর্তের ভিতরে শেষ, চিরতরে পঙ্গু হয়ে গেছে, আর্থিকভাবে শূন্য হয়ে গেছে। এগুলো হচ্ছে কিনা আমাদের আশেপাশে? আল্লাহর ভয় নেই, আল্লাহ হঠাৎ পাকড়াও করেন এভাবে। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা। আল্লাহ তাআলা বলেন না না না, মানুষ মূলত সীমালঙ্ঘন করে এজন্য কারণ সে নিজেকে অমুখাপেক্ষী মনে করে। এখন আল্লাহকে আমি কেন ভয় করব? এখন আর আমার নামাজ পড়ার কি দরকার? আমার তো ব্যাংক ব্যালেন্স একবারে পূর্ণ আছে, যখন যা দরকার তা পাচ্ছি। আমার 5 সন্তান 7 সন্তান আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অট্টালিকা আছে, চাকরি আছে, এটিএম কার্ড আছে, বুথে ঢুকাবো টাকা আসবে। আর আল্লাহ আল্লাহ করার কী দরকার? এটা মানুষ তখন করে যখন আল্লাহ দিয়ে দেন। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, না না, মানুষ তখনই সীমা লঙ্ঘন করে। আর রাআহু ইসতাগনা, যখন নিজেকে অমুখাপেক্ষী মনে করে। আল্লাহ তাআলা দিয়েছেন, আবার আল্লাহ নিতে পারেন। পেয়ে অমুখাপেক্ষী হওয়া, এটি হচ্ছে কাফির, মুশরিক, অকৃতজ্ঞ, নাশকুর বান্দাদের চরিত্র। ইমানদার ব্যক্তি যত বেশি পায় নির্ভয় হয় না, বরং সে আরও বেশি মুত্তাকি পরহেজগার হয়, ভয় করে আল্লাহ আমাকে বেশি দিয়ে আবার ঢিল দিচ্ছেন কিনা, আবার সুযোগ দিয়ে দিয়ে আবার হঠাৎ আল্লাহ আমাকে পাকড়াও করেন কিনা। ইমানদার ব্যক্তি যত পায় তত নত হয়, বৃক্ষের মতো, গাছের মতো। ফল যত বেশি বাড়ে তত গাছ কি হয়? নত হয়। ইমানদার ব্যক্তি এভাবে মুত্তাকি আরও বেশি হয়, পরহেজগার আরও বেশি হয়, টাকা পয়সা বাড়ে, আল্লাহর পথে খরচ করার মাত্রা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। যত বেশি আল্লাহ তাআলা তাকে স্বাস্থ্য বাড়িয়ে দেন, তার চোখের সামনে মানুষ দলে দলে হাসপাতালে যাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, কষ্ট করছে, ডাক্তারের পর ডাক্তার দৌড়াচ্ছে, তারপরেও তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না। কিন্তু আপনার মাসের পর মাস, বছরের পর বছর একটাবার আপনার হেলথ কার্ড করতেই হয় না। আল্লাহ এমন স্বাস্থ্য আপনাকে দিয়েছেন, সেখানে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রেখেছেন। নির্ভয় হওয়ার বিষয় নয়, বরং এটা আরও বেশি ভয় করার বিষয়। হঠাৎ যেন আল্লাহ পাকড়াও না করেন, কারণ নিয়ামত যত বেশি আল্লাহ দিবেন তত বেশি আল্লাহর নিকট জবাবদিহিতা আছে। আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবেন, অন্যান্যদেরকে আমি স্বাস্থ্য দিই না, তোমাকে দিয়েছি, তুমি কতটুকু ইবাদত করেছো? অন্যান্যদেরকে এত টাকা পয়সা দিই না, তোমাকে দিয়েছি, তুমি কতটুকু আমার গোলামি করেছো, আমার ফরমাবরদারি করেছো? আল্লাহর নিকট এই জবাব দিতে হবে। অথচ মানুষ কত দুর্বল। আল্লাহ যখন মানুষকে সামান্য দেন সে নির্ভয় হয়ে যায়, আল্লাহকে ভয় করে না, নিজেকে বেপরোয়া মনে করে। অথচ বাস্তবে কি মানুষ এত শক্তিশালী? মানুষ কত দুর্বল। সুম্মা ইযা মাসসাকুমুদ-দুররু ফাইলাইহি তাজআরুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদেরকে হঠাৎ কোনো দুর্দশা পাকড়াও করে,
বিপদ মুসিবত যখন তোমাদেরকে স্পর্শ করে, সেই তো তোমরা ঘুরে ফিরে সে আল্লাহর কাছে তোমরা বেকুলভাবে ফরিয়াদ করো, সেই তো তোমরা আবার আল্লাহ আল্লাহ করো। যখন হাসপাতালে পড়ে থাকো, যখন সন্তান তোমার অবাধ্য হয়ে যায়, যখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া শুরু হয়ে যায়, যখন জায়গাটা তোমার বেদখল হয়ে যায়, যখন প্লেনটি নড়াচড়া করা শুরু করে, যখন নৌকাটি ডুবুডুবু অবস্থা শুরু হয়ে যায়, এভাবে যখন কোনো একটি বিপদে পড়ো, এতদিন আমি আল্লাহ তাআলা যে দিয়েছিলাম, বিপদে পড়ে সেই তো তুমি আবার আমি আল্লাহর দিকে ফিরে আসলে। এটি হচ্ছে মানুষের স্বভাব। আল্লাহ তাআলা যখন দেন আল্লাহ তাআলাকে ভুলে যায়, কিন্তু আল্লাহ তাআলা যখন আবার পাকড়াও করেন, ফরিয়াদ করে কাকে? সে আল্লাহর নিকট। এমনভাবে ফরিয়াদ করে কোরআনের মধ্যে আল্লাহ বলেন, উঠতে বসতে চলতে ফিরতে শুধু আল্লাহ আল্লাহ। অথচ এই বান্দা আগে একদিনও আল্লাহকে ডাকে নাই, আগে কখনো আল্লাহকে ভয় করে নাই। আল্লাহ যে একজন আছেন, দেখেন শুনেন, এটা কোনো দিন সে যত তাকে বোঝানো হতো, মাহফিলে দাওয়াত দেওয়া হতো, কোরআন হাতে উঠিয়ে দেওয়া হতো, অনুভূতিই নাই। তার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হতো না, কিন্তু যখন বিপদে পড়ে উঠতে বসতে চলতে ফিরতে শুধু আল্লাহ আল্লাহ করে। وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا। আল্লাহ তাআলা বলেন, যখন মানুষকে কোনো বিপদ স্পর্শ করে, কাতারে এসেছে, চাকরি নেই, লাইসেন্সের জন্য এখন পরীক্ষা দিবে সামনে, এই অবস্থায় দেখা যায় উঠতে বসতে, দাআনা লিজামবিহি শোয়া অবস্থায়, আও কাঈদান বসা অবস্থায়, আও কাইমা দাঁড়ানো অবস্থায়। আল্লাহ তাআলা বলছেন দাআনা, তখন শুধু আমাকে ডাকতে থাকে, হে আল্লাহ কোনো রকম একটা চাকরি ব্যবস্থা করে দাও, ব্যবসা একটা শুরু করেছে, হে আল্লাহ একটু উন্নতি দাও, হে আল্লাহ আমার ছেলেটা হাসপাতালে একটু তাকে সুস্থ করে দাও। আগে একটা দিন আল্লাহ বলে নাই, আগে একটা দিন আমি আল্লাহকে ভয় করে নাই, এখন শুধু আমাকে ডাকতে থাকে, শুধু আমাকে ডাকতে থাকে। হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা জলে স্থলে তোমাদেরকে ভ্রমণ করান। তোমাদের জীবনে অনেক সময় এরকম হয়েছে, হে বান্দা তুমি আল্লাহকে ভুলে গিয়েছো, আল্লাহকে ভয় করো না, অথচ তোমার জীবনে এরকম হয়েছে কি? হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়িবাতিন ওয়া ফারিহু বিহা جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين। আল্লাহ তাআলা বলেন, নৌকায় দরিয়াতে সমুদ্রে সফর করেছে বান্দা, সব দিকে বাতাস অনুকূলে, খুশি আনন্দে ফুর্তিতে, বর্তমান জামানায় সেলফি উঠায়, খুশি করে লাইভ দিচ্ছে, কোনো চিন্তা নাই, নির্ভয়ে। আল্লাহ তাআলা বলেন, হঠাৎ আমি কি করি? জাআতহা রিহুন আসিফ, ঢেউয়ের পর ঢেউ, তরঙ্গের পর তরঙ্গ যখন সব দিকে ঘিরে ফেলে, বাতাস যখন প্রতিকূলে চলে যায়, ওয়াজাআহুমুল মাউজু মিন কুল্লি মাকান, সব দিক দিয়ে আপনার পাহাড়ের মতো তরঙ্গ যখন তার এই নৌকাটিকে, জাহাজটিকে যখন ঘিরে ফেলে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এতক্ষণ যে ব্যক্তিকে ডাকতে ডাকতে নামাজে আনা গেল না, আল্লাহর ভয় তার অন্তরে জাগ্রত করানো গেল না, এখন এই ব্যক্তি একনিষ্ঠতার সাথে আল্লাহ আল্লাহ বলে আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহর ভয় সৃষ্টি হয়। কিন্তু এতক্ষণ আল্লাহ নিয়ামত দিয়েছিলেন, আল্লাহর নিয়ামত পেয়ে বান্দা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। সুম্মা ইযা মাসসাকুমুদ-দুররু ফাইলাইহি তাজআরুন। বান্দা আল্লাহকে তুমি ভয় করছো না এই নিয়ামতগুলো পেয়ে, অথচ তুমি যখন বিপদে পড়ো বেকুলভাবে কাতর কণ্ঠে তুমি আল্লাহর নিকট ফরিয়াদ করো। কিন্তু বান্দা এত নমক হারাম। সুম্মা ইযা কাশাফাদ-দুররা আনকুম ইযা ফারীকুম মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন। যখনই আল্লাহ তাআলা বিপদটা উদ্ধার করে ফেলেন, সব দিকে ঢেউ আসছিল, আল্লাহ আল্লাহ করেছে, আল্লাহ তাআলা কি করেন? নৌকাটি নিরাপদ অবস্থায় যখন স্থলে পৌঁছে দেন, প্লেন নড়াচড়া করা শুরু করেছিল, সবাই আল্লাহ আল্লাহ শুরু করেছে, যদি দোষে পড়তো শেষ হয়ে যেতেন, আগুন যদি লেগে যেত পুড়ে যেতেন, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে নিরাপদে এয়ারপোর্ট পর্যন্ত ল্যান্ড করে দিয়েছেন। এখন বান্দা কি করে? ইদা ফারিকুম মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন, এক শ্রেণীর মানুষ ওই আগের মতো আবার আল্লাহ তাআলার সাথে কুফরি করে, আবার আল্লাহ তাআলাকে ভুলে যায়,
আবার আল্লাহর হুকুম মানে না, আবার ইচ্ছামতো জীবন যাপন করে। فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه আল্লাহ তাআলা বলেন, যখন বিপদটি আমি আল্লাহ তাআলা দূর করে ফেলি, যে বান্দা উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ আল্লাহ করেছে, আলিম ওলামাদেরকে ধরেছে, ভাই একটু দোয়া করেন, বিপদে পড়েছি, এখন বিপদ থেকে উদ্ধার হয়ে এমনভাবে চলে যেমন কোনো দিন অতীতে সে আমাকে ডাকেই নাই, সে এখন আল্লাহকে চিনেই না। এই সকল বৈঠকে আসার এখন তার সময় নেই, কোরআন সুন্নাহর আলোচনা শোনার এখন তার কি নেই, সময় নেই। সময় আল্লাহ তাআলা ঠিকমতো বের করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা ঢিল দিচ্ছেন, সময় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, স্বাস্থ্য দিচ্ছেন, জীবন দিচ্ছেন, যৌবন দিচ্ছেন, নিয়ামত দিচ্ছেন। এখন বান্দা আল্লাহর হুকুম মানার, নামাজে হাজির হওয়ার, মসজিদে এসে জামাতে নামাজ পড়ার এখন তার আর সময় নাই। এভাবে সুখের সময় আল্লাহকে ভুলে যাওয়া, দুঃখের সময় আল্লাহ আল্লাহ করা, এটি ছিল ফিরআউনের খাসলত। ফিরআউন আল্লাহকে ভয় করতো না, বিপদে পড়লে ঠিকই নবী মূসা আলাইহিস সালামের নিকট আসতো। পরপর কয়েকটি শাস্তি দ্বারা আল্লাহ তাআলা ফিরআউনকে ধরেছিলেন। বন্যা আসলো, বিসসিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাত, দুর্ভিক্ষ আসলো, ফল ফসল এর ঘাটতি হলো। ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দাম, বন্যা আসলো, ব্যাঙ আসলো, অকুন আসলো, রক্ত আসলো, পঙ্গপাল আসলো। এভাবে একের পর এক একটা শাস্তি দ্বারা আল্লাহ তাদেরকে ধরলেন। যেখানে যেত সেখানে উকুন, ভাতের পাতিলেও উকুন পাওয়া যেত, বিছানায় উকুন, সব জায়গায় উকুন আর উকুন। এভাবে একের পর এক বিপদ আসলো। বিপদে যখন পড়তো তখন তারা কি করতো? ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজসু ক্বালু ইয়া মূসা আদ'উ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক। বিপদে পড়ে নবী মূসা আলাইহিস সালামের নিকট আসতো, এসে বলতো, হে নবী, একটু আল্লাহর নিকট দোয়া করেন। সব দিকে রক্ত, বা সব দিকে বন্যা, বা সব দিকে ব্যাঙ, বা সব দিকে উকুন। এভাবে যখন আল্লাহ একটা সৃষ্টি দ্বারা ধরেন, যেমন কিছুদিন আগে গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা উকুন নয়, ব্যাঙ নয়, রক্ত নয়, বরং অদৃশ্য একটি ভাইরাস দ্বারা গোটা বিশ্বকে আল্লাহ তাআলা স্তব্ধ করে দিয়েছিলেন। করোনার মাধ্যমে করেছিলেন কিনা? মশার মাধ্যমে গোটা দেশে ডেঙ্গু জ্বর হয়েছে। এভাবে আল্লাহ তাআলা এক এক জাতিকে মাঝে মধ্যে এক একভাবে ধরেন। ফিরআউনকে আল্লাহ তাআলা পরপর কয়েকটি সৃষ্টি দ্বারা তাকে ধরেছিলেন। বিপদে পড়লে নবী মূসা আলাইহিস নিকট এসে বলতো, একটু দোয়া করেন, এই শেষ। লা ইন কাশাফতা আন্নার রিজসা, এই বিপদ থেকে উদ্ধার করলে লানুমিনান্না লাকা, আমরা আপনার উপর ঈমান আনবো, বনী ইসরাঈলকে ছেড়ে দিব। আল্লাহ তাআলা বলেন, দয়া করে আমি যখন আরেকটা সুযোগ দিতাম, ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজসা ইলা আজরিন হুম বালিগু ইদা হুম ইয়ানকুতুন, সেই আগের চেহারা সে দেখাতো, আবার জুলুম করত, আবার আমি আল্লাহ তার সাথে নাফরমানি করত। এই ফিরআউনি চরিত্র অজান্তে অনেক সময় আমাদের মধ্যেও চলে আসে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। নিয়ামত আল্লাহ দিয়েছেন, নিয়ামতটা যেন সারা জীবন থাকে। নির্ভয়ে চলা, আল্লাহকে ভয় না করা, ফলে আল্লাহ নারাজ হয়ে নিয়ামত থেকে বঞ্চিত করে ফেলতে পারেন। এভাবে নিয়ামতের কুফরি হয়, নিয়ামতের নাশুকরি হয়। আল্লাহ তাআলা দিয়েছেন নিয়ামতটা, আল্লাহ তাআলা নিয়ে নিতে পারেন। নিয়ামত পেলে আল্লাহকে ভুলে যাওয়া, আর বিপদের সময় আল্লাহ আল্লাহ করা, আবার যখন বিপদ চলে যায় তখন আবার আল্লাহকে ভুলে যাওয়া, এটি হচ্ছে লিয়াকফুরু বিমা আতাইনাহুম। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের কি হচ্ছে? কুফরি হচ্ছে। খুব কষ্টে আছে না নাই? এমন সময় আল্লাহ স্বাস্থ্য দিয়েছেন যখন অনেক মানুষ চোখের সমস্যা, কানের সমস্যা, মাথার সমস্যা, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, পায়ের সমস্যা, দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, সফর করছে শুধু তার স্বাস্থ্যের জন্য। আমরা সফর করেছি, এখানে এসেছি টাকা ইনকাম করার জন্য, সে শুধু ব্যয় করছে, আয় হচ্ছে না, শুধু ব্যয় হচ্ছে তার স্বাস্থ্যটা ফিরে পাওয়ার জন্য। কিন্তু টাকা পয়সা খরচ করার পর ডাক্তার বলে অপারেশন সাকসেস হয় না। কত পেরেশান মানুষ পৃথিবীতে আছে, সেই তালিকা আল্লাহ আমাদেরকে রাখেন নাই, এখনও সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। লিয়াকফুরু বিমা আতাইনাহুম, বান্দা এই নিয়ামতগুলো পেয়ে যখন কুফরি করে, যখন আল্লাহ তাআলাকে ভুলে যায়, কিছু মানুষ তো এমন আছে, এমন না শুকর বান্দা, আল্লাহ দেন, পাওয়ার পর বলে আল্লাহকে সব তো আমি পেয়েছি, এটা আমার অর্জন। আছে না নাই? আমি আমার মাথার গাম পেয়ে ফেলেছি, আমি কষ্ট করে টাকা উপার্জন করেছি। এভাবে আমি বলেই, এই আমি বলাটা হচ্ছে ইবলিসের কাজ। আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। এই আমিত্ব এটা কার চরিত্র?
ইবলিসের চরিত্র। فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون। আল্লাহ তাআলা বলে, মানুষকে যখন কোনো বিপদ স্পর্শ করে তারপর দয়া করে যখন আমি বিপদটা দূর করি, কিছু মানুষ আছে কি বলে, এটা আমার অর্জন, 1-2 ভিতরে আমি এই ব্যবস্থা করে ফেলেছি। অথচ এই যে বন্যা আসছিল আপনিও শেষ হয়ে যেতেন, যে আগুন লেগেছিল কেউ গিয়েছিল শপিং করতে, কেউ গিয়েছিল কারেন্টের বিল দিতে, কেউ গিয়েছিল হোটেলে খাবার খেতে, দেখেছেন তো আপনারা, সেখানে আপনি মরে যেতেন। আল্লাহ বাঁচিয়েছেন। এখন বলে না এটা আমার বিচক্ষণতা, ওরা তো বের হতে পারে না, আমি বের হয়ে গেছি। বাঁচিয়েছেন কে? এখন আল্লাহর কথা ভুলে গিয়ে বলে এটা আমার বিচক্ষণতা। সবাই গাড়ি চালায়, যে ভাবে আমি গাড়ি চালিয়েছি আরেকজন হলে অ্যাক্সিডেন্ট করে মারা যেত, এটা আমি ভালো করে গাড়ি চালাতে পারি, এজন্য আমি সব যাত্রীদেরকে বাঁচাতে পেরেছি, আমি করতে পেরেছি। আল্লাহর কথা বলে না। পাইলট আমাদেরকে বাঁচিয়েছে, এত দক্ষ পাইলট, অন্য কেউ হলে সব যাত্রীরা মারা যেত। পাইলটের প্রশংসা করে, ইন্নামা উতিতুহু আলা ইলম, নিজের ইলম, নিজের যোগ্যতা, নিজের বিচক্ষণতা, এটার প্রশংসা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, এই কথা বলতে বান্দা ভুলে যায়। এভাবে যারা আল্লাহকে ভয় না করে জীবন যাপন করে, ইচ্ছে মতো জীবন যাপন করে, আল্লাহ বলেন উপভোগ করো আর কই দিনের জীবন। বিপদে পড়ে আল্লাহ আল্লাহ করো, আর সুখে এসে আবার আমি আল্লাহকে ভুলে যাও। আচ্ছা, সুখ শান্তি আর কই দিন আমি দেখি, পরকালে আমি তোমাদেরকে ধরবো। ফাতামাত্তাউ ফাসাউফা তা'লামুন, ভোগ বিলাসিতা করতে থাকো, অতি শীঘ্রই একদিন জানতে পারবে। যেদিন কাফির মুশরিকেরা, অকৃতজ্ঞ যারা আছে, তারা আফসোস করবে আমরা কেন শুকরগুজার হলাম না, আমরা কেন মুত্তাকি হলাম না। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। সম্মানিত ভাইরা, আজকের এই আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম, সেটি হচ্ছে আমি আপনার যেন মুত্তাকি হতে পারি, সব সময় আমার আপনার অন্তরে যেন আল্লাহর ভয়টা জাগ্রত থাকে। উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ শুনছেন। ফাইয়া ফারহাবুন, এই আল্লাহর খাউফ, আল্লাহর ভয় অন্তরে সব সময় জাগ্রত রাখা, এবং শুধু কষ্টে পড়লে আল্লাহর কথা স্মরণ হবে আর সুখের সময় আল্লাহকে ভুলে যাব, এটা মুত্তাকিদের চরিত্র নয়, বরং মুত্তাকিদের গুণ হচ্ছে, সিফত হচ্ছে, দিলেও আমরা খুশি, না দিলেও আমরা খুশি, সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা আল্লাহকে ভয় করে চলব, তখনই বান্দা মুত্তাকি হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের সিয়াম, কিয়াম, তিলাওয়াত, রোজা, ইবাদত আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনগণের খোঁজ খবর নেই তো রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো